প্রভুপাদ জগদীশ গোসাইয়ের আশীর্বাদে আমার বাবার জন্ম হয়েছিল। আমার ঠাকুর দাদা ছিলেন জগদীশ গোসাইয়ের মন্ত্র শিষ্য। তার লীলার সঙ্গে অনেক জায়গা তিনি সঙ্গী হয়েছেন। একটু বেশি আছে কিন্তু, হ্যাঁ কি জানো, ওইটাও করে উঠতেছে, ওইটু করবে না, একদম ক্লিয়ার থাকবে। জগদীশ গোসাই, ওনার আগে তো নাম ছিল ফটিক সাধু, পরে বাবা হরিচাঁদ ঠাকুরই ওনার নাম দিয়েছিলেন। ওনাকে দেখা দিয়েছিলেন, জগদীশ নাম স্বয়ং হরিচাঁদেরই দেওয়া। ওই পাগল বলেই বলতেন, জগদীশ পাগল। কখনো উলঙ্গ অবস্থায় হাঁটতেন, কখনো কাপড়ও পরতেন। আমার ঠাকুর দাদার পরপর 6টা মেয়ে হয়, ছেলে হয় না। একদিন তখন আমার ঠাকুর দাদার খুব বড় ব্যবসা ছিল। আসাম থেকে বেত আনত, বেত, মোটা মোটা বেত। সেই বেত দিয়ে ঢাল তৈরি হতো। নমশূদ্রদের ঘরে তো এমন কোনো ঘর ছিল না যে ঘরে ঢাল থাকতো না, ঢাল সরকি এগুলো থাকতো। ঠিক বলছি তো নাকি? এই নমশূদ্রদের নিজস্ব সম্পদ হচ্ছে ঢাল সরকি, চাঁদশির ডাক্তারি আর এই কবি গান। তিনটে কিন্তু এদের নিজস্ব সম্পদের মধ্যে প্রধান। তা আর ছিল ধানের ব্যবসা, রাখি মালের ব্যবসা। ঠাকুর দাদা বসে বসে কাছারি ঘরে হিসেব করছে, এমন সময় জগদীশ গোসাই এসে বললেন, এই গোবিন্দি, তোর হিসাব মোর কাছে, মোর হিসাব তোর কাছে, মোর সাথে তুই যাই কারস। এরকম কথা বলতেন। মাদারীপুর তো, মাদারীপুরের কেন্দ্রীয় বাজিতপুর, ওখানকার ভাষা এইরকম। তোর হিসাব মোর কাছে, মোর হিসাব তোর কাছে, মোর সাথে তুই যাই কারস। তখন আমার ঠাকুর দাদা ওনার মাকে বললেন, এই খাতাপত্র থাকলো, আমি গোসাইয়ের সাথে গেলাম। 19 দিন পর্যন্ত থাকার পরে ওনাকে নিয়ে ফিরে আসলেন আবার ঘরে, ল্যাংটা অবস্থায়। তখন আমার ঠাকুর দাদার মা বসতে দিয়ে সেই চেলা দেওয়া কাঁথা ছিল, হাতে সেলাই করা, নকশি কাঁথা যারে কয়, ওই কাঁথা থেকে বসতে দিয়েছিল। বসতে যেই গেছে অমনি পায়খানা করে গেছে। এরকম 18খানা কাঁথা ভরিয়ে পরপর পায়খানা করতে লাগলো জগদীশ গোসাই। তা আমার ঠাকুর দাদার মা বলল, পাগল, এ কেবল এক গাইড খুলেছি, এক গাঁটে 18 খান করে আছে, এরকম 18 গাছ বস্তায় বান্ধে ঝুলানো আছে। কত পায়খানা করবা করো, আজকে যোগিন্দিজি ছেলে না দিয়ে যাচ্ছি দেব না। তারপরে আশীর্বাদ করার পরে আমার বাবার জন্ম হয়। সেই জগদীশ গোসাই যিনি ফটিক সাধু ছিলেন, বাবার সুখহরি যদিও বিশ্ববন্ধু ফটিক গোসাইয়েরই শিষ্য, তথাপিও তিনি তার বন্ধুবর জগদীশ গোসাইকেই কিন্তু হাতেই কিন্তু তুলে দিয়েছিলেন। এই জন্যেই এটা এখানে জগদীশ তলা করেছিলেন তিনি, ওই পাগলের যে জগদীশ তলা। তারপর ওই সময়তে এক ঝাঁক এসেছিলেন না, এক ঝাঁক। সেই ঝাঁক এসে যেটুক দিয়ে গেছে আমরা সেই আনন্দে এখন আসি ভেসে। তারপর বাবার সুখহরি, তারপর ওনার ওখানে শোনা যাচ্ছে না, বলছে পিছনে একটু বক্স দাও। বাবার সুখ গোসাইয়ের সিঁড়িতে প্রচুর আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মহামানব, পিছনে বক্স নাই, পিছনে বক্স আছে তো সাউন্ড হবে রে বাবা, একটু ধৈর্য ধরে থাকো, সাউন্ড হচ্ছে না, আমি তো বলতেছি না। পিছনে দেখো একটু, যদি না হয় ওই জায়গায় দেখো চমটম থাকে তো একটু ঘুরে যাও। হ্যাঁ,
বাবা শুকহরির দরবারের থেকে বের হয়েছিলেন বাবা সত্যানন্দ ব্রহ্মচারী। তারপরে তার সিঁড়ির থেকে পরপর আসছে এই যে একটা আনন্দের মেলা। কারণ আনন্দের সঙ্গে যুক্ত হলে তো মানুষ আনন্দই লাভ করে। আপনি মাতালের সঙ্গে যুক্ত হবেন, আপনি আস্তে আস্তে মাতাল হয়ে যাবেন। আর মহাভাবে বিভাজিত যারা ব্রজপ্রেমের মাতাল, তাদের সঙ্গে মিশবেন, আপনিও ব্রজপ্রেমের প্রেমিকই হবেন। তবে গুরুর প্রতি নিষ্ঠার রতি থাকা বিশেষ প্রয়োজন, যে কথা বাবা শুকহরি বারবার বলেছে। গুরুতে যার একনিষ্ঠ ভক্তি, সেই পায় মুক্তি, তাছাড়া কোনো যুক্তিতে কাজ হয় না। আজকে যে মন্দির এখানে রচনা হয়েছে বাবা শুকহরির আশীর্বাদে, আপনাদের সকলের সহযোগিতায়, আমার মনে হয় আমি নির্দ্বিধায় বলতে পারি, কারণ আমি যেটা বলি অথেন্টিকতা নিয়ে বলি। আমাদের গোড়াঘাট ওড়াকান্দি বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ এবং বাবা শুকহরিও কিন্তু সেই দরবারেরই মানুষ ছিলেন। এবং গুরুচাঁদ ঠাকুর নিজে ঝুড়ি কোদাল আর নিশান দিয়েছিলেন যে ঝুড়ি কোদাল দিয়ে সব সমান করবি। তার মানে কি, যেন জাতি ছোট বড় না থাকে, একাকার করে দে, সব এক। যে টাকায় দেখেন এখানে হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনো ভেদাভেদ নাই, সবাই প্রেমের বাজারে একাকার হয়ে গেছে, সব একাকার। এই কাজটাই তো তার। যে মন্দির এখানে হয়েছে, এবার উদ্বোধন হলো, ওড়াকান্দি থেকে আরম্ভ করে, ঠাকুরনগর থেকে আরম্ভ করে, কিংবা আমি যত জায়গায় ঘুরেছি, আমাদের সমাজের যারা মন্দির করেছে, এত সুন্দর মন্দির কিন্তু আমি এখনো পৃথিবীর কয়েকটা দেশে গেছি, ভারতের 18টা রাজ্যে ঘুরেছি, এত সুন্দর মন্দির এখনো কোথাও হয়নি যেটা বাবা শুকহরি এখানে স্থাপিত হয়েছে। এটা আমাদের একটা গর্ব, একটা ঐতিহ্য। কি যেমন একদম এই ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের। এইটুকুই আমি আপনাদের কাছে বলবো, দল মত জাতি ধর্ম নির্বিশেষে আপনারা লক্ষ্য রাখবেন, কারণ এটা মরময় জগৎ। কেউই মরি না আমরা, কিন্তু দেহ তো পাল্টাতেই হবে না। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি, এবং এটা সত্যি কথাই, একদম কথা বলো না মা। সনাতন ধর্ম শ্রেষ্ঠ এই জন্যই, এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। কালীকেও বসতে পারেন, রামকেও বসতে পারেন, কৃষ্ণকেও বসতে পারেন, হরিচাঁদকেও বসতে পারেন, হরিকেও ভগবান বলে পূজা দিতে পারেন, গাছের পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, আপনাকে কেউ মানা করবে না। এই সাধনার স্বাধীনতা পৃথিবীর অন্য কোনো ধর্মে নাই। এই জন্যে আমাদের যে দর্শন, সেই দর্শনে কিন্তু জন্মান্তরবাদ, আত্মা, পরমাত্মা, ঈশ্বর, এগুলো আমরা মানি, এবং গীতাকে আমরা শ্রদ্ধা করি। আমাদের বেদ যদিও আদি গ্রন্থ, বেদ কারো একজনের লেখা না, বেদের এক নাম শ্রুতি। বিভিন্ন ঋষিরা মুনিরা সাধনা করে যা যা উপলব্ধি করেছিলেন সেগুলো বলেছেন, সেগুলো লিপিবদ্ধ হয়েছে। এই জন্য নাম শ্রুতি, শুনে শুনে লেখা হয়েছে। ওইটাকে 4 ভাগে ভাগ করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। এই জন্যে বেদের ব্যাস করেছিলেন বলে তার উপাধি হলো বেদব্যাস। ওইগুলোকে মন্থন করতে করতে হলো উপনিষদ, উপনিষদকে মন্থন করে হয়েছে গীতা। সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায় সাংখ্য যোগে তিনি বলেছেন আত্মা এবং দেহের কথা।
নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মরুত। সেই পবিত্র আত্মা আমরা সবাই। ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্মি। আমরা প্রত্যেকেই সেই অমৃতের সত্তা, আমরা ভুলে গেছি সেটা। দেহ আমাদের ধরেছি যখন, দেহ ছাড়তে হবে। আজকে যারা এখানকার মহারাজ আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা আগেও ছিলেন, দেখেন পরপর 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 দেহ ত্যাগ করছে, দেহ পাল্টাচ্ছে। আমি আপনাদের কাছে এই নিবেদন করব, এই মন্দির আপনাদের সকলার মন্দির, এই প্রেমের বাজার। আপনারা সবাই এই ঐতিহ্যকে রক্ষা করে চলবেন। এবং এত সুন্দর হয়েছে যেটা আমি ভাষা দিয়ে আপনাদের কাছে প্রকাশ করার মতো ক্ষমতা আমার নাই। এই সৌন্দর্য যেন কোনো কিছুর জন্য এতটুকু ক্ষুণ্ণ না হয়, সেইটুকুই আপনাদের কাছে আমার চরণ ধরে প্রার্থনা। আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন। আমিও কালকে মরে যেতে পারি, যারা আছে এক একজন করে চলে যাবে। আমাকে খুব ভালোবাসতেন অচলগিরি মহারাজ, চলে গেছেন। বাবা সুখদেব ব্রহ্মচারীর কাছে যখন এসেছিলাম, ওই তিলক দাদা ছিলেন। এক রাত উনি আমাকে ওনার কাছে জায়গা দিয়েছিলেন। অনেক কথা হয়েছিল, সেসব কথা বলার কথা না। তার চরণ আমি বুকে নিয়ে একটা রাত ছিলাম। তার ইচ্ছায়, আমার মতো নরাধমের দ্বারা সম্ভব না, তিনি কৃপা করে ডেকে নিয়েছিলেন। এই জন্য তাদের আশীর্বাদ ছাড়া অসীম সরকার হয় নাই, কিন্তু এটা জেনে রাখবেন। আজকে অসীম সরকার দেশ বিদেশে গান গেয়ে বেড়ায়, আর সমস্ত সদ্গুরুই এক। সদ্গুরুর মধ্যে কোনো গুরুর মধ্যে পার্থক্য নাই। সদ্গুরু অর্থই সব এক, একাকার। সে ভবা পাগলা হোক, সুখহরি হোক, বাবা গুরুচাঁদ হোক, হরিচাঁদ হোক, যাই ভজেন না কেন, সব এক। একে আপনার ভক্তি থাকলেই আপনি মুক্তি পাবেন। হরিবল। এবার আমরা কবি গানের আলোচনায় যাব। আমার বিপক্ষে রয়েছেন শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি তার রাতুল চরণে। তিনি নাম ধরেছেন প্রেমানন্দ পরিব্রাজ, তাই তো? আর আমার নাম দিয়েছেন শ্রদ্ধেয় সুখানন্দ মহারাজ, যিনি এই আশ্রমের প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি কণ্ঠ দেই, আমি ওই ভূমিকায় কথা করতে পারি। মানে নাম দিয়ে বইছে, আমি নাম না করলেই তো কবি গান হয় না। তাই একটা ধ্বনি দেই, আর মহারাজের শ্রীপাদ পদে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভুল ত্রুটি ক্ষমা করবেন মহারাজ। আমি তো রাত